আল্লাহর কাছে দোয়া করা মুমিনের জীবনের অন্যতম প্রধান একটি অংশ। কিন্তু কখনো কখনো আমরা দেখছি বারবার দোয়া করার পরেও সেটি কবুল হচ্ছে না। এমন পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা উচিত। যখন কোনো দোয়া কবুল হতে সময় নেয় তখন আমরা ধরেই নিই যে গল্পটি এখানেই শেষ, কিন্তু আসল গল্প এখান থেকেই শুরু হয়। মানুষের আল্লাহর কাছাকাছি আসার গল্প। তুমি যে কঠিন সময় অতিক্রম করেছো বা করছো সেই সব খবর আল্লাহ জানেন। যদি কিছু নিয়ে নেওয়া হয় তাহলে তিনি যখন দিবেন তখন তোমার সেই সব অসম্পূর্ণ ইচ্ছেও পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি তোমার কষ্ট ভুলে যাবে আর শুধু খুশি মনে থাকবে। তুমি কিভাবে সবর করবে, কিভাবে তাওয়াক্কুল করবে। অনুপ্রেরণার জন্য নবীদের জীবনী পড়ো, বাস্তব জীবনের দোয়া কবুলের অলৌকিক ঘটনাগুলো শোনো। তাহলে তোমার জন্য সবর করা কিছুটা সহজ হবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুলও বৃদ্ধি পাবে। যদি কঠিন সময় দেখে মনে হয় না জানি দোয়া কোথায় আটকে গিয়েছে, দোয়া পূরণই হচ্ছে না, তো ইয়াকুব আলাইহিস সালামের দোয়াও তো অনেক বছর পর কবুল হয়েছিল, কিন্তু কবুল অবশ্যই হয়েছিল। এমন ছিল না যে আল্লাহ তার দোয়া শুনেননি বা শুনেও না শোনা করে দিয়েছেন। আল্লাহ সব শুনেছিলেন, কিন্তু জবাব দেওয়ার আগে তিনি ইয়াকুব আলাইহিস সালামের সবর দেখেছিলেন। তোমার দোয়াও এখন অসম্ভব মনে হবে, কিন্তু দেখবে পরে মজিজা দেখে মনে হবে আমার দোয়াটি তো আল্লাহ অনেক আগেই শুনে নিয়েছিলেন। আল্লাহ যদি অন্তরকে দোয়ার দিকে ঘুরিয়েছেন তাহলে কিছু তো আছে যেটা তিনি বদলে দিবেন। আল্লাহ যেভাবে ইচ্ছে নসিব পাল্টাতে পারেন। তার কুদরত তোমার ধারণার বাইরে। তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন। আর যখন সবরকারী কষ্টে আল্লাহকে ডাকে তখন আল্লাহ তাদের মনকে শীতল করে দেন, তাদের সব দমবন্ধ অবস্থা থেকে আজাদ করে দেন। তোমার কাজ হলো দোয়া করা, মাধ্যম তিনি নিজে বানাবেন। আর শীঘ্রই তিনি তোমাকে এত খুশি দান করবেন যে তুমি আবারও নতুনভাবে বেঁচে উঠবে। যখন তুমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হও তো আল্লাহ তোমার দিকে 10 হাত এগিয়ে আসেন। তুমি যখন একটু একটু করে আল্লাহর দিকে এগিয়ে যাবে তখন ধীরে ধীরে সব পরিবর্তন হতে থাকবে। যখন আল্লাহর রাজি ছাড়া এই কায়নাতের একটা পাতাও নড়তে পারে না, তোমার অন্তর বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া ও দোয়া করাও ব্যর্থ যাবে না। আর এটা কারণহীনও নয়। আল্লাহ তোমার হাতে এত শক্তি দিয়েছেন যাতে সেটা দোয়ার জন্য তুমি উঠাতে পারো। আল্লাহ তার কাছে পাতা হাতের লাজ অবশ্যই রাখবেন। তিনি যদি তোমাকে যুদ্ধর ময়দানে দাঁড় করিয়ে দেন তাহলে সেটা লড়ার ক্ষমতাও তিনি দেন। সময় কখনো একরকম থাকে না। কিছু জিনিসের আসল রূপ তুমি অনেক পরে বুঝতে পারো। আর যখন তুমি বুঝতে পারবে তখন এটাও বুঝবে যে এটা দেরিতে পাওয়ার পেছনে কত মাসলা লুকায়িত ছিল। আল্লাহর পরিকল্পনা আমাদের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ সর্বজ্ঞ এবং আমাদের চেয়ে ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলেছেন, আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ আমাদের দোয়া 3টি পদ্ধতিতে কবুল করেন। আমরা যা চাই তা সরাসরি দিয়ে দেন, আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে দেন, বা আমাদের ক্ষতি থেকে রক্ষা করেন। তাই যদি আমরা এখনই আমাদের চাওয়া না পাই তার মানে এই নয় যে আমাদের দোয়া গ্রহণ হয়নি। আল্লাহ বলেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। দোয়া কবুল হওয়ার জন্য ধৈর্য ও নির্বিচ্ছিন্ন বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। কখনো কখনো আমাদের পাপ বা গাফিলতি দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। নিজের আমল, ইবাদত ও পাপ থেকে তওবা করার প্রতি গুরুত্ব দাও। দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যেমন তাহাজ্জুদের সময়, আজানের পর,
জুমার দিনে বিশেষ মুহূর্ত, এছাড়াও মনোযোগী ও আন্তরিকতার সাথে দোয়া করা জরুরি। আল্লাহ আমাদের সর্বোত্তম পরিকল্পনা করেন। দোয়া কবুল না হওয়া মানে এটি পরিত্যাগ হয়ে গেছে এমন না। ধৈর্য, তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসই আমাদের আসল সম্পদ। দর্শক, চলুন আমি ইমেলের মাধ্যমে একজনের বলা দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্পটি হলো, গত 2 মাস যাবৎ আমি অনেক টাকা ঋণ করে মালয়েশিয়াতে এসেছি। জীবনের এই প্রথম এত টাকার রিস্ক নিয়ে আমি বিদেশে এসেছি এবং দেশে থাকাকালীন বন্ধুদের কাছ থেকে 50,000 টাকা হাওলাত নিয়েছিলাম আর বলেছিলাম জানুয়ারি মাসের আগে টাকাগুলো পরিশোধ করব এবং বাকি টাকা ছিল আমাদের ফ্যামিলি মেম্বারদের। আসলে এই 50,000 টাকার জন্য আমি খুবই টেনশন করেছি আর আমি সবসময় ভাবতাম যারা আমাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছে তাদের কথা মতো আমি টাকাটা দিতে পারবো কিনা আমি জানি না। বর্তমানে আমি যে বসের কাছে কাজ করি, এখানে কাজে এসে দেখি মানুষের 2 থেকে 3 মাসের বেতনের টাকা বাকি, কাউকে বেতন দেয় না ঠিকমতো। আমি আরও টেনশনে পড়ে গেলাম। কোথায় আসলাম, জানি না কাজ করে ঠিকঠাক মতো বেতন দিবে কিনা। এই নিয়ে খুব টেনশনে ছিলাম এবং আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার টাকাটা ব্যবস্থা করে দাও। বসের বাসায় আমাদের সকল কর্মচারীদেরকে দাওয়াত দেওয়া হলো। সব কর্মচারীকে 29 তারিখে নভেম্বরে শুক্রবারের দিন আমরা সবাই আসি বসের বাসায়। তারপর মালয়েশিয়ার মসজিদে নামাজ পড়ার জন্য যাই। নামাজ শেষে আমি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করলাম। অঝরে আমার চোখের পানি পড়ল। এত কান্না আমি ধরে রাখতে পারিনি। এই 50,000 টাকার জন্য আমি বলেছি, আল্লাহ তুমি আমাকে জানুয়ারি মাস আসার আগে তাদের টাকাগুলো আমাকে পরিশোধ করার তৌফিক দান করুন। মসজিদ থেকে যাওয়ার পর দাওয়াত খাওয়ার শেষে আমরা কাজে গেলাম। সব কর্মচারীরা সবাই যার যার মতো কাজে গেল। কিছুক্ষণ পর বস আমাকে কাজের কাজ থেকে নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল 1 মাসের বেতন। আমি 1 মাস ঠিকঠাক মতো কাজ করিনি, তারপরও বস আমাকে ফুল বেতন দিয়েছে। আমি তো খুবই অবাক। ওয়াল্লাহি, আল্লাহর কসম, জুম্মার দিন আমার এই চোখের পানির মূল্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর আমি নিয়মিত যে আমলগুলো করি, 1 ইসমে আজম নিয়মিত মোনাজাতে পড়ি, তাহাজ্জুদ নামাজ মাঝে মধ্যে পড়ি, সালাতুল হাজত নামাজ পড়ি এবং নফল নামাজের শেষে সেজদারত অবস্থায় দোয়া করি। ইস্তেগফার, দোয়া ইউনুস, ছোট দরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। বিশেষ করে এই 4টি আমল আমার আঠার মতো লেগে রয়েছে। অসংখ্য অগণিত বার ইস্তেগফার করি। নিয়মিত চলতে, হাঁটতে, বসতে, রান্না করার সময়, গাড়িতে ওঠার সময়, কাজের সময় আমি নিয়মিত ইস্তেগফার করি এবং আঠার মতো লেগে রয়েছি এই ইস্তেগফারের সাথে। আপনারা যারা আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমার সাথে শেয়ার করতে চান, তারা ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, ওখান থেকে মেল করতে পারেন। আর গল্পটি সম্পূর্ণ লিখবেন, অর্ধেক লিখবেন না, সেটা আমাদের চ্যানেলে প্রচার করা হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।